8টা বাইক, 10 জন মানুষ। আমাদের গন্তব্য ছিল কেওক্রডং সুংসাংপাড়া। ঢাকা থেকে সোজা চলে আসি বান্দরবন সদরে। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা একদিন বান্দরবন সদরে বিশ্রাম নিব। এর জন্য চলে আসি লাবাটং হিল রিসোর্টে। এখানে কিভাবে আসবেন, রুম ভাড়া কত, কি কি ফ্যাসিলিটি ছিল, সবকিছু নিয়ে আমাদের আজকের এই ব্লগ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে লাবাটং হিল রিসোর্টে অবস্থান করছি। আমাদের রুম বুকিং এর কাজ শেষ। এর মধ্যে ওনাদের তরফ থেকে চলে আসছে ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের রুমের ভাড়া ছিল 5,500 টাকা। এই রিসোর্টের সবচেয়ে এক্সপেন্সিভ পার্ট হচ্ছে ওদের সুইমিংটা। আপনি যদি বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে মানসিক শান্তির জন্য আসেন তাহলে লাবাটং হিল রিসোর্টটা আপনার জন্য পারফেক্ট হবে। এই রিসোর্টের সবচেয়ে ইউনিক একটা পার্ট হচ্ছে আপনি সুইমিং করতে করতে পাহাড় দেখতে পাবেন, যেটা পুরো বান্দরবনের আর কোথাও পাবেন না। এমনকি আপনি খাবারের টেবিলে বসেও পাহাড় উপভোগ করতে পারবেন। ওদের খাবারের আইটেম এবং খাবারের স্বাদ সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। কথায় আছে না, যদি মানসিক শান্তি খুঁজো তাহলে পাহাড়ে চলে আসো। আমাদের রিসোর্টের বেলকনি থেকে বিকেলের একটা ওয়েদার পেয়েছিলাম, যেটা কখনো ভোলার মতো না। সত্যি বলতে পাহাড়ে মানসিক শান্তি পাওয়া যায়, যেটা একমাত্র আপনি বান্দরবন আসলেই বুঝতে পারবেন। এই রিসোর্টেও কিন্তু আপনার রুমের সাথে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অর্থাৎ আপনি সব ধরনের আইটেম ট্রাই করতে পারবেন কোনো চার্জ ছাড়াই। আমি লাবাটং রিসোর্টে যে ফিলটা নিচ্ছি, এটা একমাত্র টাঙ্গুয়ার হাওরে সেই ফিলটা পেয়েছিলাম। আপনিও যদি আমার মতো বান্দরবনে এসে মানসিক শান্তি খুঁজেন তাহলে আসতে হবে লাবাটং হিল রিসোর্টে, যেখানে আপনি সব ধরনের সুবিধা পাবেন একসাথে। আপনারা ভালো করেই জানেন পাহাড় আমি কত ভালোবাসি। এর জন্যই কিছুদিন পরপরই আমি পাহাড়ে যাই। বিশ্বাস করেন গাইজ, ঢাকা থেকে বান্দরবন বাইক রাইড করতে যতটা কষ্ট হয়েছে তার সবটুকুই ভুলে গেছি এখানে এসে। এখন অনেকে এসে বলবেন আমি এই রিসোর্টের পক্ষ নিয়ে কথা বলছি। আসলে তেমন কিছুই না। এখানে থাকার জন্য নিজের পকেট থেকে টাকা দিয়েছি। এখানে থাকার পর যে বিষয়গুলো ভালো লেগেছে সেগুলো আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। আপনারা অনেকেই জানেন পাহাড় এক এক সময় এক এক রূপ ধারণ করে। আমি এখানে আসার পর 2বার সুইমিং করেছি। প্রথমবার করেছি মনে ক্লান্তি ছিল, এটা দূর করার জন্য। আর দ্বিতীয়বার করেছি যখন বৃষ্টি এসেছে। আর আপনারা সবাই জানেন বৃষ্টি আসার পর পাহাড়ের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে এবং আপনি কবে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।